নমস্কার বন্ধুরা, আমি পুলক রয়েছি তোমাদের সাথে। তোমরা দেখছো রিপোর্টার বাংলা। তো এখন যে খবরটি দেখাবো, আবারও বন্ধ হয়ে গেল প্রাইমারি স্কুল। বিগত কয়েক বছর ধরে আপনারা দেখছেন যে অনেক প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। তো এটাও নতুন কিছু নয়। চন্দ্রকোনার একটি প্রাইমারি স্কুল, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, সেখানে একটি প্রাইমারি স্কুল তো এই বছরই বন্ধ হয়ে যাবে। তার কারণ সেখানে দুজন শিক্ষক ছিলেন, একজন শিক্ষক একজন শিক্ষিকা। একজন শিক্ষিকা অবসর নিয়ে নিয়েছেন অলরেডি 2022 সালে। আর একজন যে শিক্ষক ছিলেন তিনি অবসর নেন এই বছরই 31শে জানুয়ারি। তো প্রাইমারি স্কুলে এই বছর বর্তমানে কোনো শিক্ষক শিক্ষিকা নেই, এবং কাছাকাছি যারা ছাত্রছাত্রী ছিলেন তারা এই বছরই শেষ পুজো করলেন, মানে সরস্বতী পুজো করলেন ওই স্কুলে। তো ওই স্কুলটা বন্ধ হয়ে যাওয়ার পথে। স্কুল আছে কিন্তু পরিকাঠামো নেই, পড়ুয়া আছে শুধু নেই শিক্ষক শিক্ষিকা। স্কুল এবং পড়ুয়াদের অনিশ্চিত ভবিষ্যৎকে সামনে রেখেই সোমবার সরস্বতী পুজো হলো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের নিশ্চিন্তপুর শিশু শিক্ষা কেন্দ্র। গ্রামবাসীদের উদ্যোগ ও সহযোগিতায় স্কুলের সরস্বতী পুজো হলেও সকলেই কিন্তু দুশ্চিন্তায় ভারাক্রান্ত। তার কারণ স্কুলটি এবছর বন্ধ হয়ে যাবে। স্কুল বন্ধ হলে তাদের সন্তানদের কি হবে তা নিয়েই ভাবছেন অভিভাবকরা। স্বাভাবিক, যদি স্কুল বন্ধ হয়ে যায়, বাড়ির পাশে যদি কোনো স্কুল বন্ধ হয়ে যায়, বাড়ির অভিভাবক যারা রয়েছেন, ছাত্রছাত্রী যারা পড়াশোনা করতে যায়, তাদের তো একটা মানে চিন্তা থাকবে যে ছাত্রকে, মানে বাড়ির ওই সন্তানকে তারা আবার কোথায় ভর্তি করেন বা কত দূরে পাঠাতে হবে, কাছাকাছি কোথাও স্কুল আছে কি নেই। তো অনেক সমস্যা থাকে। একটা স্কুল বন্ধ হয়ে যাওয়া মানে শুধু যে ছাত্রছাত্রীদের সমস্যা তা নয়, বাড়ির লোকজনদেরও প্রচুর সমস্যা থাকে। বর্তমানে কিন্তু ওই স্কুলে 25 জন পড়ুয়া পড়ে, মানে যিনি অবসর নিয়েছেন তিনি এখন পড়াচ্ছেন। নতুন যদি কোনো শিক্ষক না আসে ওনার পক্ষে হয়তো সম্ভব নয় আর পড়ানো। সোমবার ছিল সরস্বতী পুজো, সেটা আপনারা সবাই জানেন। তো অবসরপ্রাপ্ত যিনি শিক্ষক রয়েছেন তরুণ বাবু তিনি এসেছিলেন এবং তিনি জানিয়েছেন যে এই স্কুলের পরিস্থিতি নাকি খুবই বেদনাদায়ক। সত্যি তো, যে স্কুলে শিক্ষক নেই শিক্ষিকা নেই, ছাত্ররা সেখানে কি করে পড়বে। তো তিনি জানিয়েছেন যে সরকারের কাছে আমি অনুরোধ করব যেন এই স্কুলে খুব তাড়াতাড়ি শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হয়। রেখা মল্লিক নামে একজন গ্রামবাসী রয়েছেন, তিনি জানিয়েছেন যে স্কুল বন্ধ হয়ে গেলে তারা খুব সমস্যায় পড়বেন। এই গ্রাম থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে অন্য স্কুল রয়েছে। তো বর্ষায় এখানে খুব জল জমে। বন্যা পরিস্থিতিতে অত দূরে ছেলে মেয়েদের নিয়ে যাওয়া সম্ভব নয়। মানে পরিস্থিতিটা একবার ভাবুন, বাড়ির কাছে স্কুল বন্ধ হয়ে গেলে বাড়ির লোকেদের যে কি সমস্যা হতে পারে সেটা আপনারা সবাই বুঝতে পারছি। স্কুলের রাঁধুনি তরুলতা মল্লিক প্রথম থেকে এই স্কুলের রান্নার দায়িত্বে ছিলেন। তিনি বলেন, এই স্কুলে সব ধরনের পরিকাঠামো আছে, শুধু শিক্ষকের অভাবে স্কুলটি বন্ধ হয়ে যাচ্ছে। মানে স্কুলে কিন্তু কোনো সমস্যা নেই শিক্ষক শিক্ষিকা ছাড়া। পশ্চিমবঙ্গে শুধু এটা যে তা নয়, আমি খবরের প্রথমে আপনাদের বললাম যে আজকে কয়েক বছর ধরে প্রচুর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বিশেষ করে প্রাইমারি স্কুল। আর এমনিতে ছাত্রছাত্রীর সংখ্যা হাই স্কুলে কিন্তু প্রচুর কমে যাচ্ছে। প্রাইমারি যদি বন্ধ হয়ে যায় তো অলরেডি তো হাই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমবে, সেটা তো জানারই কথা। আরও এক গ্রামবাসী শম্ভু মল্লিক জানান, এই স্কুল বন্ধ হয়ে গেলে গোটা এলাকায় শিক্ষার অভাবে অন্ধকারে ডুবে যাবে। সকলেই জানান স্কুলের সমস্ত পরিকাঠামো থাকলেও নেই শিক্ষক, ছেলেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন পদ থেকে। এই বিষয়ে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস বলেন, এই মুহূর্তে শিক্ষক নিয়োগ করা সম্ভব নয়, সম্ভবত ওই স্কুলের ছাত্রছাত্রীদের অন্যত্র পাঠাতে হবে। মানে পরিস্থিতিটা একবার ভাবুন, বিডিও বলছেন যে এই স্কুলে শিক্ষক নিয়োগ করা এই মুহূর্তে সম্ভব নয়। কেন, তিনি পরিস্থিতিটা বুঝতে পারছেন, চারিদিকে কেস কাচারি চলছে, শিক্ষক নিয়োগ সত্যিও সম্ভব নয়। তিনি কিন্তু কোনো মতে জোর দিয়ে বলতে পারলেন না যে হ্যাঁ শিক্ষক নিয়োগ করা সম্ভব। তার কারণ তিনি জানেন শিক্ষক নিয়োগের সম্পূর্ণ জটিলতা এখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে পড়ে রয়েছে। তো সেখান থেকে ক্লিয়ার হওয়া না পর্যন্ত কোনোভাবে কিন্তু শিক্ষক নিয়োগ সম্ভব নয়। তো একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের মতামত জানান যে এইভাবে যদি চলতে থাকে তাহলে শিক্ষা ব্যবস্থা কোন দিকে পৌঁছবে বলে আপনার মনে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।